হ্যালো ভিউয়ার্স, কালক্ষেপণের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। লাইট হাউস, যার মানে বাতিঘর, সাম্প্রতিককালে এটি অনেক পরিচিত হয়ে উঠেছে, তাই আজকে বিস্তারিত এ সম্পর্কে বলার চেষ্টা করব। এটি সমুদ্রের উপকূলে তৈরি করা হয়। এর কাজ হলো জাহাজকে বিভিন্ন বিপর্যয় থেকে রক্ষা করা। এটি অনেক সময় 200 থেকে 300 ফিট উঁচু হয়ে থাকে। প্রথম বাতিঘর নির্ণয় করা হয় মিশরে। লাইট হাউসের মাথায় একটি আলোর ব্যবস্থা থাকে, যেটিতে দেখে নাবিকরা বিভিন্ন ভাগের অঞ্চল নির্ণয় করে থাকে। এখানে চাকরি করার জন্য অনেক পারিশ্রমিক দেওয়া হয়, কিন্তু অনেক মানুষ এখানে চাকরি করতে চায় না। তার বিশেষ কারণ হচ্ছে একাকিত্ব। এখানে 24 ঘন্টায় একলাই থাকতে হবে। ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে এখানে থাকা যাবে না, এবং এটি সমুদ্রের মাঝ বরাবরে অবস্থিত। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। লাইট হাউস দেখতে তুলনামূলক একটি মিনারের মতো। এর উদ্দেশ্য হলো জাহাজগুলিকে বিপদ থেকে সতর্ক করা এবং সেই সাথে গন্তব্য দেখিয়ে দেওয়া। ঐতিহাসিক বাতিগুলোর নির্মাণ প্রকারগুলি হলো কাঠের রাজমিস্ত্রি, ওয়েব সুইপস, কনক্রিট, ঢালাই লোহার প্লেট, কঙ্কাল, স্টেট পিল্ট, স্ক্রু পিল, ক্রিব, ক্যাসন এবং টেক্সাস পাওয়ার। প্রতিটি বাতিঘর তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তার স্বতন্ত্র ঝলক নির্ণয় করে। এই ফ্ল্যাশ সিকোয়েন্সিগুলো জাহাজের অধিনায়কদের ফ্ল্যাশগুলির মধ্যে সময়ের ব্যবধানে অনুমতি দেয়, যাতে তারা লাইট লিস্ট নামে একটি প্রকাশনা ব্যবহার করে বাতিঘরগুলি শনাক্ত করতে পারে। পৃথিবীতে কালো বাতিঘরগুলো হলো কুইন্স ক্লিফ হাইলাইট, যা বিভিন্নভাবে ব্ল্যাক লাইট হাউস, ফোর্ট কুইন্স ক্লিফ বাতিঘর, যা শর্টল্যান্ড ফ্ল্যাপ নামেও পরিচিতি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার কুইন্স ক্লিফের ফোর্ট কুইন্স ক্লিফের মাঠে দাঁড়িয়ে আছে। এটি বিশ্বের 4টি কালো বাতির মধ্যে একটি। আজ বোস্টন হারবার, আইসল্যান্ডের ন্যাশনাল রিক্রিয়েশন, বোস্টন লাইট বাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত লাইট হাউস স্বয়ংক্রিয়। 1989 সালে একটি আইন পাশ করা হয়েছিল, যাতে বোস্টন লাইটকে মানবিক থাকতে বলা হয়। তাই একজন রক্ষক আজ সেখানে থাকবে। আইসল্যান্ডের উপকূলে থেকে প্রায় 6 মাইল দূরে পিদ্রাঙ্গে ভিটি বাতিঘরটি পাথরের স্তম্ভগুলির মধ্যে একটি গুচ্ছের ওপর বসে আছে। পিদ্রাঙ্গে ভিটি অনুবাদ করে 3টি শিলা। সর্বোচ্চ স্তম্ভের উপরে বাতিঘরটি দাঁড়িয়ে আছে, যা হায়দ্রাঙ্গুর বা উঁচু শিলা নামে পরিচিত। পশ্চিমে অবস্থিত আকর্ষণটি ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। বাতিঘরের রক্ষককে কি বলা হয় চলুন জেনে নেওয়া যাক। লাইট হাউসের রক্ষককে লাইট কিপার বলা হয়। লাইট কিপার হলো এমন একজন ব্যক্তি যিনি লাইট হাউসের সার্বিক দিক বিবেচনা করেন।